কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বিপিএসসি ফোর টিআরই ফোরের জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তার আগে তোমাদের দেখো বিপিএসসি টিআরইর যে রি এক্সাম হয়েছিল তার ক্লাস আমরা জানি 1 to 5 এবং 6 to 8 এর রেজাল্ট আউট হয়ে গেছে এবং প্রকাশও হয়ে গেছে। আজকে দেখো এখন বাকি আছে ক্লাস 9, 10 এবং 11, 12 এর রেজাল্ট বাকি আছে। তার আগে দেখো যে বিপিএসসি টিআরইর যে তোমার রোস্টার দেওয়ার কথা ছিল, রোস্টার এসছে। রোস্টার দেখো ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। তোমরা প্রথমে বিপিএসসি ওয়েবসাইটে যাবে, যে সেখানে দেবে আজকে ক্লিক করে দেখবে আজকে তো গতকালকে 8/12/24 তারিখে তোমার রোস্টার জানিয়েছে। রোস্টারটা কি তোমরা দেখবে যে ক্লাস 9, 10 রোস্টার এবং ক্লাস 11, 12 আন্ডার এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কিছু তোমার রোস্টার জারি হয়েছে। ঠিক আছে, তোমার রোস্টার এখানে ক্লিক করে তোমার পেয়ে যাবে। দেখো এটা যে বিহার লোক সেবা আयोग যেটা দেখাচ্ছে লেখা আছে মাধ্যমিক বিদ্যালয় বর্গ 9, 10 तक কি বিদ্যালয় অধ্যক্ষ কি লিয়ে কুল পদ মানে দেখা 19,415টি পদ বেরিয়েছে। ঠিক আছে, এবার সেটা কোনদের যেখানে ছিল আগে ছিল যেটা ছিল তোমার আমরা জানি যে 3,000 মতো 1,200 আগে ছিল 18,000 সামথিং সিট ছিল, যেখানে একবারে 1,1200 কত সিট সামথিং বেড়েছে। ঠিক আছে, এবার সেটা কত সাবজেক্ট বেড়েছে সেটা আজকে দেওয়া হয়েছে। দেখো দেখে তোমরা দেখো এখানে আছে অনারক্ষিত মানে আনরিজার্ভ, অনারক্ষিত মহিলা, আর্থিক রূপে কমজোর বর্গ দেওয়া আছে, বিভিন্ন সাবজেক্ট দেওয়া আছে। দেখো প্রথমে অনারক্ষিত বলে দিচ্ছি, তোমরা দেখে স্ক্রিনশট করে নিবে এবং তোমরা ওখানে পেয়ে যাবে, পিডিএফ ডাউনলোড করে নিবে কোন সাবজেক্টে কত আসে। দেখো এখানে হিন্দিতে আছে অনারক্ষিত আছে মানে আনরিজার্ভ, যারা বাদ থেকে যাবে এবং ওটা ইন্ডিয়া থেকে যারা যাচ্ছ তাদের কথা বলছি। হিন্দিতে আছে 830। তারপর দেখো নৃত্য আছে 53টা সিট, মৈথালি আছে 27টার মতো অনারক্ষিত, এখানে মহিলা না, অনারক্ষিত মহিলা আলাদা দিয়েছে তাদের। তারপরে বাংলা আছে 28, সংস্কৃত আছে 872, শারীরিক শিক্ষা আছে 21, সঙ্গীত আছে 178, ললিত কলা আছে 28, ফার্সি আছে 132, উর্দু আছে 449, আরবি আছে 62, ইংরেজি আছে 1685, বিজ্ঞান আছে 1,551, গণিত আছে 1,063, সামাজিক বিজ্ঞান আছে 818টি সিট আছে সাবজেক্ট ওয়াইজ। এবং টোটাল দেখলে বুঝে যাবে তোমার কত আছে। টোটাল অনারক্ষিত সিট আছে যে 7,795 টোটাল সিট। তার মধ্যে দেখো হিন্দিতে দেখো, হিন্দির মধ্যে অনারক্ষিত আছে 830, তা অনারক্ষিত মহিলা আছে, তোমরা দেখে নেবে এগুলো। তারপরে আর্থিক রূপ সে কমজোর বর্গ আছে, আর্থিক রূপ সে কমজোর মহিলা, অনুসূচিত পিছড়া বর্গ, অত্যন্ত পিছড়া বর্গ মানে যারা পিছিয়ে আছে, অত্যন্ত পিছড়া মহিলা, পিছড়া বর্গ মহিলা, অনুসূচিত জাতি, অনুসূচিত জাতি মহিলা, অনুসূচিত জনজাতি, অনুসূচিত জনজাতি মহিলা, পিছড়া বর্গ কি মহিলা, কুলপদ। তাই সব মানে তোমরা দেখে নেবে একটু, আমি বেশি পড়ছি না। তোমার আমি যারা বাদ থেকে যাচ্ছ বিহার মানে ইন্ডিয়া বিহার বাদ থেকে, তাদেরকে বললাম যে তোমার বিভিন্ন সাবজেক্টে তোমাদের টোটাল এখানে এতগুলো সিট আছে। তোরা 7,795 বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট রেজিস্ট্রের জন্য 9, 10। এবার দেখো তার সঙ্গে আরো কিছু সিট করা আছে দিয়েছে, যে মাধ্যমিক বিদ্যালয় বর্গ 9 to 10 तक কি বিশেষ বিদ্যালয় অধ্যক্ষ মানে স্পেশাল এডুকেশন যারা মানে প্রতিবন্ধী স্টুডেন্ট করে তাদের জন্য দিয়েছে। এখানে সম্পূর্ণ দৃষ্টি বাধিত মানে ব্লাইন্ডনেস তাদের 13টা সিট, এবং হিয়ারিং 18টা সিট, লো ভিজুয়াল মানে অল্প যা দৃষ্টি প্রতিবন্ধী তাদের। তারপর ছিল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 34, লিস্টেনিং ডিসেবিলিটি, বিভিন্ন করে একটা প্রতিবন্ধী 123টা মতো তোমার সিট এসছে জেনারেল ক্ষেত্রে অসংগত। টোটাল এসছে এখন তোমার কুল দেখলে লেখা হবে 182 সিট বেরিয়েছে। তারপরে বললাম যে দেখো 11, 12 359 সিট পদ এসেছে বিদ্যালয় আরক্ষী কুল মানে তোমার হচ্ছে অনুসূচিত জাতি এবং অনুসূচিত জনজাতির জন্য। এখানে সাধারণ জন তাদের জন্য তোমরা সিট দিয়েছে 35% জনজাতি ইংরেজির জন্য তোমরা তোমরা দেখে নেবে, যারা একটু পিডিএফটা ডাউনলোড করে সেখানে ভালো দেখে নেবে। ঠিক আছে, এরপর দেখো 11, 12 তোমার সিটটা আসবে এখানে টোটাল। এইটা ছিল তোমাদের টোটালি ছিল, যেটা কালকে তোমাদের আপডেট হয়েছে তাই আমি ভিডিও আপডেট করলাম, তোমরা অবশ্যই দেখে নিও। বিশেষ করে 9, 10, 11, 12 এখন তাহলে তোমার মানে নর্মাল এটা পেশা অনুসূচিত জনজাতি এবং জাতির এটা এসছে। সেখানে এই যে অনুসূচিত জাতি এবং জনজাতির এটা এসে, কিন্তু জেনারেল যেটা মানে আনরিজার্ভটা অসংরক্ষিত সেটা আসেনি। ঠিক আছে, অনারক্ষিত সিট এখনো আসেনি, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। আর
থ্যাংক ইউ। ভালো প্রিপারেশন তো যদিও দেরি হবে তোমাদের বিপিএসসি টিআরই 4.0 হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি হবেই না, মার্চ এপ্রিল মে জুনের দিকে যেতে পারে, ঠিক আছে। কারণ এখন রোস্টার আসে না এদের, বলেই দিয়েছে শিক্ষামন্ত্রী যে এদের এখন বিপিএসসি 3 এদের রেজাল্ট আউট হবে, এদের কাউন্সিলিং হবে, ডকুমেন্টেশন, এদের সিট রিজার্ভ হলে তারপর রোস্টার আসবে, তারপরে কত সিট ভাঙে তারপরে তোমার ফর্ম ফিল আপ নোটিফিকেশন শুরু হবে। ঠিক আছে, পড়ে যাও ভালো করে, সময় তো আছে, কিন্তু পরীক্ষা কিন্তু হবে, এটা যে হবে না এমন নয়, হবে, কত সিট আছে, তারপর ডব্লিউসিএল একটা আন্দোলন চলছে, সেটাও একটা দেখার ব্যাপার আছে কি হয়। থ্যাংক ইউ। ভালোভাবে প্রিপারেশন, চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।